الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على من لا نبي بعده وآله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. عن أبي ذر قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض وحتى النملة في حجرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السبرة الكرام البررة والذي يقرأ القرآن ويتعتع فيه وهو عليه شاق له أجران. متفق عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন ভরে প্রাণ ভরে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে অন্তর পরিষ্কার করে অন্তরের থেকে দুনিয়ার ভোগ লালসা, দুনিয়ার ধান্দা, টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমি, দুনিয়ায় যত রকমের লালসার ধান্দা মানুষের কর্মে অন্তরের মনে থাকে সব দূর করে দিয়ে মনটা পরিষ্কার করে
আজকে দুটি মূল্যবান কথা শোনার জন্য মহান আল্লাহর দরবারে এসেছি। সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনার শুনি, আল্লাহ তৌফিক দেন, আমিন। যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়া নামের ঝামেলা থেকে মুক্তি দান করে হয়রানি পেরেশানি আর যত রকমের দুর্দশা দুর্ঘটনা, যত রকমের ঝগড়াঝাটি কলহ বিবাদ কত বড় দুনিয়ার জমিনে আজকে মানুষ সমাজে হচ্ছে, কখন কোন দুর্ঘটনায় কোন ঝামেলায় কোন জীর্ণতিতে পড়ে যায় তার কোনো ঠিক নাই। অহরহ দুর্ঘটনা, চারিত্রিক দুর্ঘটনা, যান্ত্রিক দুর্ঘটনা সমাজে হচ্ছে। আল্লাহ সবকিছু থেকে হেফাজত করে আমাদেরকে তার মহান দরবারে সহিহ সালেম অবস্থায় হাজিরা দেওয়ার সৌভাগ্য দান করেছে। এই জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলে দেই আলহামদুলিল্লাহ। সালাম মহান নবী, শেষ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আলেমে, আপনাদের সাথে আমার অনেক দিনের পরিচয়, মহব্বত বলা যায়, সুসম্পর্ক বলা যায়, অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ আসি। আমরা তো বিজ্ঞান জন্য কিছু কথাবার্তা বলি। আপনারা সবাই জানেন দীর্ঘদিনের পরিচয়ে আমি বিষয় ভিত্তিক ছাড়া এলোপাতারি আলোচনা করি না। যখনই কোনো আলোচনা করি বিষয় ভিত্তিক ভাবে যে কোনো একটা বিষয়ে কোরআন দলিল নবীর হাদিস দিয়া এভারেজ দিয়া আমি মানুষকে দুইটা হক কথা, সঠিক কথা, উপকারী কথা যাতে শুনলে জানলে মানলে উপকৃত হয়, মানুষ লাভ হয়, সেই চেষ্টা করি। কারণ এলোমেলো কথাতে কোনো লাভ নেই। এলোমেলো কথার ওয়াজ বক্তৃতা মাহফিল এদেশে হাজারো জায়গায় হচ্ছে, সারা রাত ওয়াজ শুনতেছে, কত রকমের বক্তায় জমিনে দেখলাম, আলোচনার ব্রেক নাই। একবার যায় বরিশাল, আবার আসে ত্রিশাল, আবার যায় দিনাজপুর, আবার যায় ফরিদপুর। পাঁচ পেশারি আলোচনা দেওয়ার কোনো কিছু উপকৃত হওয়া যায়, অন্তরে বুঝি হবে না, উপকৃত হবে কিভাবে? এজন্য চেষ্টা করি বিষয় ভিত্তিক ভাবে কিছু উপদেশ নসিহত মানুষের সামনে পেশ করা। আজকের বিষয় দামি মানুষ। কি বিষয় বললাম? দামি মানুষ। প্রশ্ন হতে পারে, মানুষ তো মানুষই, আমার দামি মানুষ এটা কেমন? জানার দরকার আছে না? জানতে হবে। আসুন পৃথিবীর সৃষ্টির বাস্তব ইতিহাসে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বনি আদমকে, আদম সন্তানকে যদি সকলকে একই লেভেল করে, একই সম্মানের করে, একই পজিশনের করে, একই মর্যাদার করে দুনিয়াতে পাঠাতেন, তাহলে কিন্তু দুনিয়ার জমিনে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, কঠিন বিপর্যয়, দাঙ্গা হাঙ্গামা আরো বেশি হইতো, কেউ কাউকে বলতো না, মানুষই মনে করতো না। কারণ সবাই যদি একই সমান হয়, মর্যাদার দিক থেকে, সুখ্যাতির দিক থেকে, দামের দিক থেকে, মান পজিশনের দিক থেকে, তাহলে সমাজে কেউ কাউকে মানবে না। সবাই বলবে আমি কি ওর চাইতে কম, আমার কি কম আছে, ওরও 7 তালা, আমারও 7 তালা, ওর 10 তালা, আমার 12 তালা, আমি ওর কাছে যাবো, আমার কি থাকা। এতে করে অহংকার, আত্মপরিমাণ, মানুষের উচ্ছৃঙ্খলতা, পালাপালি, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কলঙ্ক, বেইজ্জতি, দুর্ঘটনা, দুর্গতি দুনিয়ার জমিনে আরো বেশি হয়ে যায়। একথা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন সূরা আশ-শূরা। আর সূরাতে বললেন ওয়ালা বাসাতাল্লাহু রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ। সূরা আশ-শূরা 27 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ালাউ এবং যদি বাসাতাল্লাহু রিজকা সকলকে একই সমান করে একই লেভেল করে একইভাবে যে প্রাপ্ত করতেন, ধনী করে দিতেন, সম্পদশালী করে দিতেন আল্লাহ। সমস্ত মানুষকে যদি একইভাবে একই সমান করে ধনী করে দেওয়া যাইতো, অহংকার করিবার বস্তু সম্পদ ভোগ বিলাসিতার সামগ্রী যদি একভাবে এক সমান করে সকলকে দেওয়া হতো, তাহলে পরিবেশটা কি হতো? আল্লাহ বলেন লাবাকাউ ফিল আরদ, তার বান্দাকে যদি এভাবে এক সমান করে সবকিছু দেওয়া হতো, লাবাকাউ ফিল আরদ, বিমানের মধ্যে, আরদ মানে তো জমি, আরবি শব্দের অর্থ আমরা অনেকেই বুঝি, বাস্তবে একটা আইডিয়া হয়েছে না? জমিনে লাবাকাউ ফিল আরদ বিপর্যয় সৃষ্টি হতো, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রক্তারক্তি, খুনাখুনি আরো বেশি পরিমাণে আরম্ভ হবে। আল্লাহ বলেন এজন্যই ওয়ালাকিন মুনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইউনাজ্জিলু এই পরিমাণ রিজিক সম্পদ ধন সম্পদ দিয়ে নাযিল করেছেন, অর্থাৎ মানুষকে দিয়েছেন বিকাদারিন পরিমিত পরিমাণ মতো, যে পরিমাণ দিলে মানুষ হজম করতে পারবে, ব্রেন শক্তি ঠিক থাকবে, সামাল দিতে পারবে, এই পরিমাণে আল্লাহ দিয়েছে। মায়াশা ও তিনি তাকে ইচ্ছে করেন। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, নিশ্চয়ই তিনি, ইন্নাহু আযমের ইশারা আল্লাহর দিকে, নিশ্চয়ই তিনি বিইবাদিহি বান্দার ব্যাপারে খাবীরুন খবর রাখেন। বেশি সম্পদ দিলে যে বান্দারা কি করতো, কি বেসামালি হইতো, কত কিছু হইতো, আল্লাহ সব কিছু জানেন। বাসীর এবং দেখেন বান্দার বাহ্যিক দৃষ্টিতে কাজ কর্ম, নেচার, নীতি, আমল, আখলাক, বৈশিষ্ট্য, এটা তো দেখেনি। অন্তঃকরণের মধ্যে বান্দার ভিতরে কি কল্পনা জল্পনা চলছে, ভিতরে কি আছে, এটাও আল্লাহ জানেন, এটাও আল্লাহ দেখেন, খবর রাখেন। সুতরাং আল্লাহর কাছে ফাঁকি দিয়া পার পাওয়ার কোন ক্ষমতা কোন আদম সন্তানের নেই। যে কোটিপতি হোক আর রাষ্ট্রপতি হোক আর যাই, তো এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, দুনিয়ার মানুষকে যথাযোগ্য মর্যাদায় বসানোর জন্যই আল্লাহ সম্মানের এই শ্রেণী বিভাগ তৈরি করে দিয়েছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ইমাম হবে, কেউ খতিব হবে, আবার কেউ অধ্যাপক কলেজের প্রফেসর হবে, কেউ আবার ফ্যাক্টরি মালিক হবে, হচ্ছে না, মেয়র হবে, রাষ্ট্রপতি, বিচারপতি। এই যে মান সম্মানের শ্রেণী বিভাগ, এক ক্লাস থেকে আরেক ক্লাস, এটাই তো ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক ধনী মানুষ, বাড়িতে কাজের দরকার, ফ্যাক্টরিতেই খাটান আর খেতে খাবারেই খাটান, আমার দরকার না। ওই বেটা যদি আপনার চাইতে বেশি টাকার মানি কয়েকটা কাজ করতে আসবো, কাজের কথা বললেন না, আমার বুঝে খুশিও মরতে পারে, কম আছে আমার, আমি তোর বেড়ে চাকর নাকি, তোর গরিবের গোবর চাকর পাবি, তোর আন্দাজ আছে? সবাই সম্পদশালী হলে তেমাকে অহংকারে মানুষ ভ্রষ্ট হইত, দেশে আনা হইতো। মান সম্মান কি জিনিস? সমাজের দামি, নামি, মানি, গরিব মানুষ কারা, এগুলো মানুষ করবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে সম্মানিত করার জন্য, যোগ্য মর্যাদার আসনে বসানোর জন্য সম্মানের এই শ্রেণী বিভাগ, এই ক্লাস, সিরিয়াল বাই সিরিয়াল তৈরি করে দিয়েছে। তো যা এই যে দুনিয়ার জীবনে মানুষের জীবনের যে সম্মান, মর্যাদা, পদোন্নতি, এটা কিন্তু একেবারে দুনিয়ার ক্ষণিকে, এটার পদোন্নতি, সম্মান, মর্যাদা, এটাও ক্ষণিকে, ক্ষণিকে দুনিয়াও শেষ, মানুষের
সম্মান আর পদোন্নতি এগুলো সব ধ্বংস হয়ে যাবে নিমিষে। দুনিয়াও শেষ, সব শেষ, কারণ এগুলো ক্ষণিক। আমি বলতে চাই আল্লাহর এই দুনিয়াতে সবচাইতে দামি মানুষ কারা, সবচাইতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা মানুষ কারা? কোন মানুষ? যেই মানুষের সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহর কাছে চিরদিন অজীবিত হয়ে থাকবে। যে মানুষটা আমলের গুণে আল্লাহ তার মান সম্মান ইজ্জত সমাজে দেশে রাষ্ট্রে বাড়িয়ে দিবেন, তাকে বোমা মাইরা কেউ ধ্বংস করতে পারবে? একটা বোমা কামানে কাজ হবে? কারণ আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ দেওয়া সম্মান, আল্লাহ দেওয়া নিয়ামত, এটা ক্ষতিগ্রস্ত করবে কি? কার ক্ষমতা আছে ধ্বংস করবে? এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দুনিয়াতে যারা সত্যিকার অর্থে দামি মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, আল্লাহর কাছে যার দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সম্মান, নিরাপত্তা সব আল্লাহ দিবেন। তার ক্ষতি করবে এমন মানুষ দুনিয়াতে আছে? ক্ষতি মনেই করতে পারে ও যদি কারো ক্ষতি করে থাকে। আমি যদি আপনার হক মাইরা খাইয়া থাকি, তাহলে তো রাস্তায় আমার ধরবে নি। হযরত ওমর কি খলিফা ছিলেন, রাষ্ট্র প্রতিনিধি, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, রাতের অন্ধকারে ঘুমায় না, আরামের বিছানা ভালো লাগে না, মহল্লায় মহল্লায় গলিতে গলিতে ঘুরে দেখে কার কি দুঃখ, কার কি কষ্ট, না কি রূপ বেতায় যন্ত্রণায় কাটাচ্ছে, না কার কি অভাব অনটন, খাবার যোগ্য কিনা। অর্ধেকটা পৃথিবীর শাসক আমি, আল্লাহর কাছে কি জবাব দেব? একটা মানুষ যদি সমাজে, রাষ্ট্রে, দেশে না খায় বলে হযরত ওমর এই সূক্ষ্ম চিন্তাটাই করেছিলেন, তাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর এই কত বছরের ব্যবধানে এখন দুনিয়া, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপতি, কোটিপতি, লাখপতি মাথায় ঠিক নাই। পারলে দেশটা মারি সহ খাইয়া হজম করে দিবার, না খায় না খায় পেট ভরে না। জনগণের খোঁজ দিবে, জনগণের খোঁজ খবর নিতে হলে বিচক্ষণ, ইনসাফওয়ালা ব্রেন শক্তি থাকতে হবে, দিনী এলেম থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, আল্লাহ প্রদত্ত ইনসাফের এলেম তার মগজে থাকতে হবে। সবচাইতে দামি মানুষের জন্য, যারা আসলে সত্যি সত্যি দামি মানুষ, সম্মানওয়ালা মানুষ, এদের জন্য আল্লাহ চিরজীবন, অনন্ত জীবন সম্মানে রাখার ব্যবস্থা করে রাখছে। সূরা নিসা একটা আয়াত শোনাই, প্রমাণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বললেন, ও মান ইউতিইল্লাহ, যে ব্যক্তি, যে মানুষটা ইউতিইল্লাহ, আল্লাহর ইতাআত করলো, আল্লাহর হুকুম মানলো, আল্লাহর হুকুমের আনুগত্য করলো, ওয়া রাসূলা, এবং তার প্রেরিত রাসূলের আনুগত্য, আদর্শ, নীতি নৈতিকতা ধরলো, মানলো, জানলো, আউলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এই সমস্ত মানুষ মা'a মানে সঙ্গী, সাথী, সাথে থাকবে। আল্লাযীনা, যারা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রদান করেছেন। এই নিয়ামত প্রদান কোন নিয়ামত? লাখপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, দেশের শাসক, সারা দেশ, সারা দুনিয়া একজনের নামে দলিল করে লেখা দিলে কি তার আত্মা ভরবে? আদম সন্তানের বৈশিষ্ট্য এটা না। আদম ওয়াইসুবু মিনহু ইসনান, আদম সন্তান বৃদ্ধ হয়। আল্লাহ রাসূলের কথা, আদম সন্তান বৃদ্ধ হইতে থাকে, সময় যায়, দুর্বল হয়, বৃদ্ধ হয়, চোখের পাওয়ার যায়, কানের পাওয়ার যায়, তারপরে দাঁতও যায়, হাতও যায়, বৃদ্ধ হইতে গেলে তাই হয় না। কিন্তু ওয়াইসুবু মিনহা
মিনহু ইসনানি, তার দুইটা বিষয়, যুবক হইতে চায়, আরো শক্তিশালী হয়, আরো টনটনা, আরো মজবুত হয়। মনে হয় ভারতীয় নদীর উপরে যাবে, গাড়িগুলো নৌকা চালায়, গিয়ে চালায়, শক্তিশালী হইতে থাকে দুইটা বিষয়। এটা হলো হকুল মাল বা তৌলুল উমরে, মালের ভালোবাসা, অর্থ সম্পদের মহব্বত ভালোবাসা, বা তৌলুল উমরে দীর্ঘ জীবন যাপন অধিকারী হওয়া, অনেক দিন পয়সা থাকা। এই দুইটা লোক আদম সন্তানের ভিতর থেকে পশ্চিম কালেও যাবে না, বুকের উপর মাটি চাপা না পড়া পর্যন্ত। সুতরাং একটা মানুষকে সারা পৃথিবী লিখে দিলেও পেট ভরবে না, আরেকটার আশা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পুরস্কারের কথা বললেন, এটা হলো ইলমিয়াতের পুরস্কার, আমল আখলাকের পুরস্কার, সৎ আমলের পুরস্কার, নেক কাজ করা, ভালো কাজ করা, আল্লাহর হুকুমে আল্লাহর গোলাম হয়ে থাকা, নবীজির খাঁটি উম্মত হয়ে দুনিয়াতে জীবনযাপন করা, তার বর্ণনা দেখে দেওয়া পথ অনুযায়ী। এই নিয়ামত কোরআন হাদিসের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই আল্লাহ রাসূলের ইতাআতকারী আর রাসূলের অনুসরণকারী ব্যক্তি তাদের সাথে থাকবে। আরো আছে মিনান নাবিয়িনা, এবং নবীদের বহুবচন নাবিয়্যিন, এরা নবীদের সঙ্গী হবে, সাথী হবে, নবীদের সাথে থাকবে। ওয়া সিদ্দিকিনা, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সারা জীবন সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, সত্য কথা বলে গেছে। এই দুই নম্বর। ওয়াসুহাদায়ে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, সমাজে রাষ্ট্রে দেশে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এর নেই জীবন দিতে ত্রাস না, ওই অর্থ সম্পদের জন্য, পেট্রোলের জন্য, চাকরির জন্য, আর দেশের জন্য। দেশের জন্য যারা জীবন দেয় এরাও নাকি শহীদ। অথচ শহীদ হবার যে ফর্মুলা সিস্টেম আল্লাহ নবী হাদিসে কোরআনে বলেন নাই। দেশের জন্য একজন জীবন দিল, উদাহরণ, সে যদি হিন্দু হয়, সে যদি খ্রিস্টান হয়, ইহুদি হয়, মুসলিম ঘরেই জন্ম, ঈমান, আমল, নামাজ, কালাম, পর্দা, পিতা, হায়া, লজ্জা, শরম কিছুই নাই, যা আছে সব জুলুম করি, অন্যায়, অত্যাচার, অবিচার, জীবনে 200-400 মানুষ খুন করেছে। এই মানুষ যদি আমার লাস্টে আর ভুল করছি, আমি ইসলামের জন্য জীবন দেব, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈমানও কবুল করে নাই, শহীদ হবে। শহীদ যে হবে আল্লাহর কাছে যে পছন্দনীয়, আল্লাহর জন্য জীবন দিবি, আল্লাহ যদি তাকে পছন্দ করে থাকে, তার নামে মূর্তি, ভাস্কর্য, দুনিয়ার জীবনে এই শয়তানি স্মৃতি তার নামে হবে না। ওইলে হালকা পাতলা ইমানদার মুনাফিকের নামে হবে, তারপরে ভিন্ন কথা। সুহাদা যারা, তারা থাকবে ওয়াসসালিহিনা, নেক আমলকারী যারা। সালিহিন অত্যন্ত ব্যাপক অর্থ, সালিহিনের অর্থ আজকে পর্যন্ত, আজকের সমাজে দেশে পর্যন্ত ঘরের ঘরের কোনায় এসে ঢুকেছে। আপনিও সালিহিন, যদি নেক কাজ করে থাকেন, আমলে সালেহ করে থাকেন, কোরআন মেনে থাকেন, নবীজির আদর্শ মেনে থাকেন, আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করার অভ্যাস আপনার না থাকে, আপনিও সালিহিন, নেক কাজ করেনওয়ালা। এই মানুষগুলির সঙ্গী সাথী হবে যে মানুষ আল্লাহর ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত করলো। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ পাক বলেন আয়াতের শেষ অংশ, এদের সাথী, সঙ্গী সাথী, তাদেরকে সাথী বানাইলো, কতই না উত্তম সাথী এরা, কত উত্তম হিসাব বেরোতে পারবে আমলের গুণে। আল্লাহ ইত্তেবা অনুসরণ করুন, রাসূলের ইত্তেবা অনুসরণ করুন, আল্লাহর হুকুমের ইতাআত করা, রীতিমতো পুরোপুরি ভাবে করে গিয়ে যদি সে এদের সঙ্গী হতে পারে,
এরকম দামি দামি নামি সম্মানী মানুষের সঙ্গী তাদের কাতারে দাঁড়াতে পারে, তাহলে এর চাইতে সৌভাগ্যবান আর কোন মানুষ? হ্যাঁ, দুনিয়ার অনেক ক্ষমতাওয়ালা, অনেক সম্পত্তির মালিক এদের সাথে হতে পারবে? যে কি যোগ্যতার বলে, কৌশলের বলে হবে না, ক্ষমতার বলে হবে না, আপনার কাপড় দেখে ভয়েতে আল্লাহ এই মান পজিশন দিয়ে দিবে। তাদের মনে একজন আছে, অনেক বছর থেকে থাকি, মসজিদ তো দিছে তিনতলা, মসজিদের পাশে যত সম্পত্তি, জমি, পুকুর টুকুর সব না, অথচ সারাদিন দেখি তো পাও আছে, টুকুইও আছে, আজান হইতেছে, একামত হইতেছে, জামাত হইতেছে, উনি মারি খাচ্ছেন। তাহলে আমলে, আকীদায় আর উপাধিতে বেঠালো। আরেকটা হাদিস অত্যন্ত দামি, অত্যন্ত, এবং ওই অনেক বেশি লাভজনক, শুনেই দেখেন। আল্লাহ নবীজি বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, তো বোঝায় নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং মালাইকাতাহু তার ফেরেশতা সমূহ, ওয়া আলাস সামাওয়াতি, এবং আকাশে, সামাউনের বহুবচন সামাওয়াত, সমস্ত আকাশে যত কিছু আছে, আর যে জমিনে যত কিছু আছে, মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা, কীটপতঙ্গ, পশু পাখি, অন্যান্য জীব-জানোয়ার, বিস্তারিত। ওয়া হাত্তা নামলাতু ফি হুজরিহা, এবং গর্তের পিপীলিকা পর্যন্ত, ওয়া হাত্তাল হুতা, নদী পানির মাছগুলি পর্যন্ত, লাইসালুনা, শান্তি রহমত কামনা করে আলা মুআল্লিমিন নাসি, যারা নাকি মানুষের শিক্ষক, তার মানে আলেম। আলেমের দাম কত, সম্মান কত! আলেমের জন্য এই সমস্ত মাখলুক, আল্লাহ এবং ফেরেশতা সহ অন্যান্য মাখলুক সহ সকলেই আল্লাহর রহমত কামনা করে, মাগফিরাত কামনা করে, শান্তি কামনা করে, খায়, কল্যাণ চায় সমস্ত প্রাণী মাখলুক। আর সেদিন হাদিসে বললাম, মসজিদে যে আযান দেন মুয়াজ্জিন, এই মুয়াজ্জিনের আযানদাতা ব্যক্তি, তার নামই তো মুয়াজ্জিন। হ্যাঁ, যে নামাজ পড়ে সে মুসল্লি, যে তাকবীর দেয় সে মুকাব্বির, আযান দেয় সে মুয়াজ্জিন। মানে যেই গুণের খেতাব যার উপরে পতিত হয়, ওই গুণের অধিকারী মানে সে হয় মুয়াজ্জিন। আযান দেয়, এটার আযানের সাক্ষী হবে গাছপালা, পশু পাখি, প্রাণী আর নিষ্প্রাণ সবকিছু তার আযানের সাক্ষী হয়ে যাবে, আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এবং আযান শুনে মসজিদে যত মুসল্লি আসবে, সকল মুসল্লির সালাত আদায় করার সমপরিমাণ নেকি মুয়াজ্জিনের আমল আসবে। কারণ তিনি প্রথম আহ্বান জানি, উনি ডাক দিছে বলেই তো এবারে বাড়ি থেকে, রাস্তা থেকে, দোকান থেকে যারা আড্ডা মারতো, চা খাইতো, পান খাইতো, গল্প করতো, আর আমরা শুনলাম কাছে নামাজটা পড়ি, আযান দেওয়ার জন্য। তাই সে ফজিলত বেশি পাওয়ার কথা না, ফজিলত বেশি পাওয়ার কথা। তাহলে যিনি আযান দিলেন, তার দাম কত, তার সম্মান কত! এতগুলি সাক্ষী তার পক্ষে কথা বলবে, এতগুলি প্রাণীর দোয়া, খায়ে, বরকত, রহমত চাওয়া, কল্যাণ চাওয়া আল্লাহর কাছে, এই দোয়া যদি কবুল হয়ে যায়, কবুল তো হবে। ফেরেশতার কোনো গুনাহ আছে নাকি? পিপীলিকা, মাখলুক, নদীর মাছ, এর গুনাহ আছে? ওর গুনাহ নাই। আমার পাহাড় পরিমাণ গুনাহ থাকা সত্ত্বেও ওইখানে দৈবানি কাঠ দিয়ে পাতাগুলি খাইতেন। যত মজা, জিব্রার স্বাদ মিলে মানব সন্তানকে কোন তৃপ্তি আল্লাহ বাকি রাখে নাই দুনিয়ার জীবনে। যত নিয়ামত দরকার তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ যে কথা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন, বাড়ায় দিবেন। লা আযীদান্নাকুম, লামে তাকিদ বা নুনে তাকিদ দুইবার বলেছেন, অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে।
ওয়াদাগার মহান আল্লাহ, যার হাতে সব ক্ষমতা, ক্ষমতার কমতি নাই, নিয়ামতের কমতি নাই, রহমতেরও কমতি নাই। তিনি ওয়াদা করেছেন, তিনি ওয়াদা ঠিক রেখেছেন। এত সম্পদ আগে দেখি নাই কোনদিন। এত রাস্তাঘাট, বাসা বাড়ি, বালাখানা, কাঠ, কলম, সুগেট, আল্লাহ, স্প্রিংয়ের দোলনা, এত আরামের গাড়ি, এয়ার কন্ডিশন গাড়ি, এসি গাড়ি, দোতলা গাড়ি। এখন রাস্তা দোতলা তিনতলা হয়ে গেছে। এত নিয়ামত ছিল আগে। আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আর নিয়ামত বাড়াবার সুযোগ ওরা কৌশল ব্রেন বুদ্ধি আল্লাহ মানুষকে দান করেছেন। এটাও নিয়ামত। ব্রেনটা বাড়াই দিলেন, এটাও নিয়ামত। ব্রেন বাবু না থাকলে তো আপনি আমি ব্রেন নষ্ট হয়ে গেলে কি পাবো? ওই ডেলে রাস্তাঘাটে পায়খানার কাছে গিয়ে শুয়ে গোল করবে না, করে থাকবে। ব্রেনটা ঠিক আছে, আল্লাহর দেওয়া ব্রেন খাটাইয়া সুন্দর সুন্দর বাসা বাড়ি, কত সুন্দর সুন্দর গাড়ি, আবার বিমানে চড়ি, বিদেশ ভ্রমণ করি, টাকা ব্যাংক ব্যালেন্স করি, সব তো ব্রেন দেওয়ার কারণে। তাহলে মূলত সবচেয়ে বড় দয়া, অনুদান, রহমত, মায়া, মহব্বত, ভালোবাসা সবচেয়ে বেশি মহান আল্লাহ। অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহ আদম সন্তান তৈরি করেছেন। আল্লাহ অপেক্ষা করে আমার বান্দা শয়তানের ঢুকায় পড়ে, এবং শয়তানের অনুচর যারা সহযোগী শিষ্য ছাত্র মানুষের মধ্যে আছে না, ও শয়তানের গ্রুপের মধ্যে ওর প্রবঞ্চনায় পড়ে, চক্রান্তে পড়ে, মিথ্যা প্রবঞ্চনা ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে। এখনই আজাদ দেই না, দেখি ধ্বংস করে দিলে তো এক ঠানা মারলে কয়জন মরে যায়। বিল্ডিং একটা চাপা মারলে কত শত মানুষ চাপা পড়ে শেষ হয়ে দুনিয়া। আল্লাহ পারেন না, ক্ষমতা নাই আল্লাহ। এটা আল্লাহ তো অপেক্ষা করেন, দেখি পারতা আমার দিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকার, আকৃতি, চেহারা, ধনী, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, অনেক ব্রেন বুদ্ধিওয়ালা, এগুলো দেখেন না। ওটা দেখেন যে হাসিছে, আবু হুরায়রা থেকে হাসিছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের শেখের, সুরত, চেহারা এগুলো লক্ষ্য করেন, এগুলো বেশি গুরুত্ব দেন না। লা ইয়ানজুরু, দেখেন না না, আল্লাহ সব দেখেন, কিন্তু মূল্যায়ন করেন না, গুরুত্ব দেন না। এটা বেশি মূল্যায়ন করার কথা না। ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম, আমওয়ালিকুম, তোমাদের মাল কত, সম্পদ কার কত বেশি, এবং চেহারা কত সুন্দর, কে কোন ক্ষমতা দখল করে একবারে শাহজাহান হয়ে বসে আছে। অনেক দেখাশোনায় খুব সুন্দর দুনিয়াতে আছে, বিভিন্ন চ্যানেলে দেখতে পাই, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, এই দেখার মতো চেহারা কত সুন্দর। আবার আরেক বেলা টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, দাড়িও লম্বা, মুখ বিশাল, উনি আবার সুন্দর ঠিকই, কিন্তু গজবপ্রাপ্তদের সাথে কোলাকুলি করে সেই ইসলাম বিরোধী কাজে জড়িত, লোক লালসায় জড়িত, ভালো মানুষকে ধ্বংস করার কাজে জড়িত। আজকের পৃথিবী অনেক কথা সমাবেশ। আল্লাহ এগুলো দেখেন না, যেটা দেখেন ওয়ালা ইয়ানজুরু, যে জিনিসটা, যে বিষয়টা আল্লাহ লক্ষ্য করেন, ইলা কুলুবিকুম, তোমাদের কলব, অন্তর, কালবের বহুবচন কলব, তোমাদের কলবের মধ্যে, অন্তঃকরণের মধ্যে তোমাদের কি কল্পনা, জল্পনা, কি ইচ্ছা, কি নিয়ত, তোমাদের কি করতে চাও, কোন দিকে চিন্তা ভাবনা, ধান্দা, এগুলো আল্লাহ দেখেন। ওয়া আমালিকুম, তোমাদের আমল কেমন। আমল আরবি শব্দ, বাংলা কি? কাজ, কাজকর্ম, আমল, আখলাক, চরিত্র, লেনদেন, নেচার, নীতি, নৈতিকতা, আমার বৈশিষ্ট্য কি ধরনের, কোন মানুষের সাথে চলি, আড্ডা দেই, এগুলো আমরা দেখেন না। আল্লাহ দেখেন। আমার আলোচনার বিষয়, সবচাইতে দামি মানুষ কোন মানুষ দুনিয়ার জমিনে?
দামি মানুষ আমাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে। চোখের সামনে দিয়া চলাফেরা ঘোরাফেরা আমরা গুরুত্ব দেই না, বিবেচনা করি না, সালামও দেই না। কেন? গরিব মানুষ, ডাকবার নাই, অর্থ সম্পদ বিলাসিতার চাকচিক্যতার কিছু নাই, কিন্তু আল্লাহর কাছে দামি। আল্লাহ দাম দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহর কসম, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তার মহব্বতের বান্দাকে দামি মানুষগুলোকে হেফাজত করেন। এজন্য গাড়ি উল্টা গেল মানুষ বাঁচে কিছু হয়। আরেক বলে টাকার অভাব নাই, টাকার ব্যবস্থা করে বিমানে যায়, বিমান বিদ্যুৎ চলে একবারে সব আগ্রা আগুনের টুকরা। বেশি দাম দিয়ে বিমান বানাইলে, বেশি দাম দিয়ে গাড়ি বানাইলে কি আমি ভালো থাকবো? গ্যারান্টি আছে? বুদ্ধি কৌশলের কাম আছে, বুদ্ধি কৌশল কি আমার কাছে কম আছে? মানুষ যদি চালাকি চতুরামি করে, মকরবাজি করে, আল্লাহর সাথে পাল্লা দিয়া, আল্লাহ বলে আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ উত্তম। আল্লাহ তো মকরবাজি করেন না, কেউ সাথে বাটপারি ধোঁকাবাজি প্রশ্ন আসে না, এটা বললে গুনাহ হবে। মকরবাজি ধোঁকাবাজি যারা করে, দামদারি যারা করে, এদেরকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে, সঠিক চিকিৎসা দেওয়ার ব্রেন বুদ্ধি আল্লাহর কাছে আছে, কৌশল আল্লাহর কাছে আছে। এটা হলো আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলতেছিলাম অনেক দামি মানুষ আমাদের সমাজে আছে, সমাজেই চলছে। মসজিদ চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, এতিমখানা চালাচ্ছে, প্রতি বছর কোরআন হাদিসের জলসা, চোখটা যত আশা করে যারা দামি মানুষ, ভালো মানুষ, ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, পছন্দ লাগে, তারাই তো করে। এই যে দামি মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ বসে আছে, আমরা হাজার জন এটা পারি না। উনি একাই তার চেয়ে বেশি করলেন। আল্লাহকে ভয় করে করেন নাই, আল্লাহর খুশির জন্য করেন নাই। হাসরের ময়দানে এই বাবাখানা দাঁড়িয়ে সাক্ষী দিবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তিনি খুশি চাচ্ছিলাম, হাজারো হাজার ছেলে মেয়ে আমার ভিতরে বসে কোরআন পড়ছে, কোরআনের হাফেজ হয়েছে, দোয়া কালাম, নামাজ কালাম, ইবাদত বন্দেগী, আমল, আকীদা, পর্দা, মুহিতা সব শিক্ষা গ্রহণ করেছে। এত ইলম শিখার পরে আমল করে জান্নাতি হয়ে গেল। আল্লাহ এই কারখানা যিনি করেছেন, তিনার কি হওয়া দরকার? সমস্ত ফেরেশতারা সাক্ষী দিবে, এই বিল্ডিং সাক্ষী দিবে, কোরআন সাক্ষী দিবে, জান্নাতি বানাইয়া সাক্ষী। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই দুনিয়ার জমিনে একবার মানুষের উপর থেকে বিপদ দূর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলেও কিছুই হয় না, বেঁচে যায়। মারাত্মক বিমার ব্যক্তিতে আক্রান্ত হলেও আল্লাহ বাঁচিয়ে দেয়। আর খাঁটি ইমানদার মুমিন ব্যক্তি, যে সমস্ত মানুষ আল্লাহর জন্য পাগল, আল্লাহকে খুশি করার জন্য নামাজ কালাম করে, রুকু করে, সিজদা করে, অর্থ সম্পদ দান করে, জায়গা জমি সম্পদ সব কিছু আল্লাহর কোরআনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করে দেয়, তাদেরকে আল্লাহ মারাত্মক কোনো বিমার বিধি দেয়। মারাত্মক বিমার বিধি দেয় না, আপনি খুলে দেখেন। অন্তঃকরণের চোখ লাগবে, সামনের চোখ দিয়ে কাম হবে না। গরিব মানুষ, করে ঘর, ভাঙ্গা ঘর, টিনের ঘর, সামান্য একটা ভাঙ্গা দোকান বাজারে ঠিক মতো বেচা কেনাও হয় না। নামাজ কালাম, ঈমান, আকীদা, আমল, বিধানের পল্লায় বুঝানি সব দিকে গায়েব ঠিক আছে, মারাত্মক বিপদ তার উপর দিয়ে যাবে না। যাওয়ার আগে রাস্তা চেঞ্জ করে অন্য দিক চলে যাবে। যদি তা না হইতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ডে ফেলাইলেন। পাশে কেউ ছিল? যারা ছিল তারা তো আগুনে পুড়ে মারবার পক্ষে আনন্দ উল্লাস করে আগুনে ফেলাইছে। ওটা কি বিরামে লোকে? একটা মানুষ পাশে নাই, কাছে নাই, সব জিব্রাইল আগুন থেকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য অনুমতি চাইলো। ইব্রাহিম নবী বলছে না, প্রয়োজন নাই, আমার আল্লাহ সব দেখেন, জানেন, আলিমুল গায়ব, আলিমুল বিদাত, সব জানেন, দেখেন। এই যে আল্লাহ প্রেম, আল্লাহ প্রীতি, ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য পাগল হওয়া, এই মুসিবতে আল্লাহ আগুনের উপরে ডাইরেক্ট হুকুম জারি করে দিলেন,
ইয়া নারু কুনি বারদান, হে আগুন, ও আগুন কুনি বারদান, আমার জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলতেছে আমার জন্য, আল্লাহর জন্য ঠান্ডা হওয়ার দরকার, অর্থাৎ আল্লাহর হুকুম এই মুহূর্তে ঠান্ডা হও। ইব্রাহিম যেন কষ্ট না পায়। ও সালামান, শুধু ঠান্ডা নয়, শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা। বেশি ঠান্ডা হয়ে যাবার কষ্ট হবে। তাহলে আল্লাহ তার বিশেষ বিশেষ পার্সোনাল মহব্বতের দরদের ভালোবাসার বান্দা যেগুলো বান্দি যেগুলো তাদেরকে আল্লাহ খাস রহমত দিয়ে বরকত দিয়ে হেফাজত করেন। পৃথিবীর মানুষের দরকার নাই, অস্ত্রের দরকার নাই, গোলাবারুদের দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আল্লাহর রহমত যথেষ্ট। কথা কি ঠিক আছে? দামি মানুষের জন্য দামি সম্মান, দামি নিয়ামত। এখনো গরুর পেটের ভিতর থেকে দুধ আসে, এখনো মায়ের স্তনে দুধ আসে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের স্তনে খাবার দিল কে? বৈজ্ঞানিক মেশিনে ডাক্তারে বুদ্ধি ক্যাপাসিটি দিতে পারবে? আল্লাহ দান করে আমার সম্মানিত সৃষ্টি আদম সন্তান দুনিয়াতে আগমন হচ্ছে, তার খাবারের দরকার আল্লাহ আগেই ব্যবস্থা করেছে। খেজুর গাছ কাটে রড বের হয় না? রড ভিতরে পাবেন গাছ কাটলে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি দামি এবং আশ্চর্য আশ্চর্য নিয়ামত বান্দাবান্দির জন্য দিয়ে দিয়েছেন। আদম সন্তান সৃষ্টির মহব্বতের সৃষ্টি, রহমতের সৃষ্টি কেউ তেমন। আমার কাছে আশ্চর্য মনে হয়, এত গরম রোদের তাপে মাটি পাড়া দেওয়া যায় না, মাটির নিচ থেকে ঠান্ডা পানি আসে। বাইরের কোন আপনি কি মাটির নিচে ফ্রিজ রেখে আসছেন? না পানি ঠান্ডা করে নিচে ঢুকায় রাখছেন? মাটির নিচে গর্ত করে যাই তো দিছে, পাশা দিছে, গরমে শরীর গান্ডা শীত হয়ে যাওয়ার অবস্থা হয়। এত মাটির নিচে ঠান্ডা পানি কে রাখছে? আবার শীতকালে নিচে গরম পানি, উপরে ঠান্ডা, বান্দার কুসুম গরম পানির দরকার, আল্লাহ ব্যবস্থা করে দেয়। উপরে অনেক গরম, বান্দার শীতল ঠান্ডা পানির দরকার, আল্লাহ ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ কি করবেন? আর কত মহব্বত, আর কত ভালোবাসা। অর্থাৎ আল্লাহর রহমত, বরকত, ভালোবাসা পাওয়ার জন্য যা দরকার আমরা তাই মানি, আল্লাহর আইন বিধিবিধান মেনে আমরা আমাদের জীবনকে দামি বানাই। আল্লাহ তৌফিক দেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وإنه تعالى جواد كريم من رؤوف رحيم.